আমাদের এখন ক্লাস পরীক্ষা চলতেছে, তারপরে শীতকালীন ছুটি সবাই চাচ্ছে। এখন ক্লাস পরীক্ষা ব্যতি রেখে শীতকালীন ছুটি ব্যতি রেখে তো সব শিক্ষার্থীরা ব্রাকশু চাচ্ছে না। ব্রাকশু একটা চাক আনন্দঘন পরিবেশে হোক, সেজন্য শিক্ষার্থীরাই চাচ্ছে যে শীতকালীন ছুটির পরে জানুয়ারির প্রথম সপ্তাহে ব্রাকশু নির্বাচনটা হতে পারে। এমন একটা সময় গিয়ে নির্বাচন দাঁড়িয়েছে, সেই সময়টাতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে কিনা এটা নিয়ে আসলে সবাই সন্দিহান। কেননা আমরা জানি 17 ডিসেম্বরের পর কিংবা ডিসেম্বরের শেষের দিকে আসলে শীতকালীন একটা অবকাশ থাকে। জাতীয় নির্বাচনে কোনো এমপি ক্যান্ডিডেট বা কোনো কিছু তো ক্যাম্পাসে এসে প্রচারণা চালায় না, তাহলে ব্রাকশুর প্রচারণার সাথে তাদের প্রচারণার তো কোনো সম্পর্ক নেই। আর জাতীয় নির্বাচন কি ক্যাম্পাসকে কেন্দ্র করে কোনো কিছু হয় না। তো এটা একটা স্বতন্ত্র বিষয়, এটা আলাদা একটা বিষয়, এবং ব্রাকশু স্বতন্ত্র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কাজে আমি মনে করি জাতীয় নির্বাচনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা যদি জানুয়ারিতে হয়, সকল শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে এখানে উপস্থিত থাকবে এবং ব্রাকশুকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার একটা প্রাণবন্ত প্রচেষ্টা থাকবে সবার মাঝে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শিক্ষার্থীরা দীর্ঘদিন একাডেমিক তাদের কার্যক্রম চালিয়ে দেওয়ার পরে ডিসেম্বরের জন্য ওয়েট করে তারা শীতকালীন ছুটি উপভোগ করবে। তো আমাদের ব্রাকশু যে আইন নির্বাচন, গতকাল যে নির্বাচন কমিশনার যে ঘোষণা করলেন আমাদের নির্বাচনটা হবে 29শে ডিসেম্বর। তো এই জায়গা থেকে আমাদের আশঙ্কা জায়গাটা দুইটা। এক, আমাদের নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে না, কারণ অধিকাংশ শিক্ষার্থী তার শীতকালীন অবকাশ যাপনের জন্য তারা বাড়িতে যাবে। দুই, জাতীয় নির্বাচনের তখন খুবই নিকটবর্তী একটা সময়, ওই সময় জাতীয় বাংলাদেশ পুরো দেশব্যাপী একটা জাতীয় নির্বাচনের একটা রমরম একটা উৎসব চলে আসবে। তো সেই জায়গা থেকে আমাদের এই নির্বাচনটা হবে কি না ওটা আমরা আশঙ্কিত। এখন পর্যন্ত আমরা পেছানো বা আগানোর কোনো চিন্তাভাবনা করিনি, কারণ আমরা অনেক ভেবে চিন্তেই এটা তৈরি করেছি। আর আমাদের যেই ধারণাটা ছিল যে শীতকালীন ছুটির মধ্যে যদি নির্বাচনটা যায়, সেক্ষেত্রে স্টুডেন্ট হয়তো আমরা পাবো না বা নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে না। আমরা সেই উদ্দেশ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে আমরা লিখিতভাবে পত্র প্রেরণ করেছি যেন সেই সময়টা শীতকালীন অবকাশটা যেন পুনর্নির্ধারণ করে জানুয়ারিতে নেওয়া হয়। তো প্রশাসন থেকে এটুকু আমাদেরকে আশ্বস্ত করেছে, আপনারা যেটাই করবেন আপনাদের সিদ্ধান্তের উপর আমরা বিবেচনা করব।